বিশেষ ভাষণ দেন এই সংবিধান যখন গৃহীত হয়, তখন উনি বলেছিলেন যে সংবিধান সে যতই তার প্রস্তাব যত ভালো হোক না কেন, যারা এই সংবিধান কার্যকরী করবে তাদের যদি উদ্দেশ্য সৎ না হয়, তাহলে কিন্তু এই সংবিধান এর যে মানে উদ্দেশ্য সেটা কখনোই সাফল্য লাভ করবে না বা সাধিত হবে। যাই হোক, তোমাদের যেটা আজকে থেকে আমরা যে পালন করছি, এটার কারণ হচ্ছে সংবিধান সম্পর্কে তোমাদের সকলে সচেতন থাকতে হবে। তোমরা পরবর্তী জীবনে আজকে না পারো, আমার উপদেশ হচ্ছে যে এই সংবিধান সবাই পড়বে। আমাদের সংবিধান পড়ে সকলেরই জানা আছে ভারতবর্ষের বিভিন্ন ধরনের অধিকার আছে, মানব অধিকার আছে, বিভিন্ন ধরনের ব্যাপার আছে। তোমাকে যেগুলো ঢুকিয়ে নেওয়ার ব্যাপার নেই, প্রত্যেক জায়গায় আইন আছে। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের মানুষরা কিন্তু সংবিধানের বিষয়গুলো অতটা জানে না, যার ফলে এত যে মানে পড়ে আছে নিচুতে, সে জানে না তার কতগুলো এই সংবিধান সম্মত অধিকার আছে। বা যারা ধরো সমাজের সব কিছু বা রাষ্ট্রীয় ক্ষমতা যারা দখল করে রয়েছেন বা পরিচালনা করছেন, তারাও যে তাদেরও যে কতটা রেসপন্সিবিলিটি এই সংবিধান দিয়েছে, তারাও সে সম্পর্কে ওয়াকিবহাল না। কারণ সেই সংবিধানের বিষয়গুলো সেইভাবে মানে পরিচর্যা হয় না বা সেইভাবে অনুশীলন করা হয় না, সেভাবে চর্চা হয় না। যার জন্যে আজকে এই 26শে নভেম্বর তারিখে তোমরা যারা ছাত্রছাত্রী আগামী দিনের ভবিষ্যৎ দেশের সুনাগরিক হবে, তাদেরকে এখন থেকে এই সংবিধান সম্পর্কে সচেতন করার জন্যই কিন্তু আজকের এই প্রোগ্রাম। 26শে নভেম্বর এটা আমাদের সংবিধান দিবস। সংবিধান সম্পর্কে তোমাদের সম্যক ধারণা থাকা দরকার। আগামীতে তোমরা বড় হচ্ছ, তোমাদের প্রত্যেকে বিভিন্ন অনেকের অনেক রকম দায়িত্ব আসবে, অনেকে অনেক রকম অধিকার থেকে বঞ্চিত হবে। সংবিধানের বদৌলতে কিন্তু তোমরা সবই তোমরা সেগুলোকে তার সুফল ভোগ করতে পারবে। তোমরা সবাই সেটা করবে। আমাদের বিদ্যালয়ের তরফে আজকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের যেহেতু খুবই অন্যরকম শিডিউল, কারো ক্লাস, কারো বিভিন্ন টাইমে পরীক্ষা, তাই আমরা এই সময়ের মধ্যে এই যতটুকু তোমাদের বলা দরকার বললাম। ভারতের সংবিধানের জয় হোক। আমরা সংবিধানকে রক্ষা করব, সংবিধানের অধিকার সম্পর্কে আমরা সবাই সচেতন হব। এই শপথ আজকে আমরা নিচ্ছি। তোমরা সবাই সেই শপথ নিয়ে